বলছি যে এবছর থেকে আমার শ্বশুর বাড়িতে জামাই ষষ্ঠী বন্ধ হয়ে গেল। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রচণ্ড রোদ উঠেছে, আশা করি তোমরা ভালো আছো। আমি বিন্দাস আছি, খুব ভালো আছি। শুভমিতা লাইফস্টাইল থেকে আমি শুভমিতা বলছি। সকাল দিকে বা রাতের কালকে ওয়েদারটা বেশ অনেকটাই ভালো ছিল, মানে যদি ঠান্ডা লাগছিল এরকম, মানে কুলার মানে হাওয়াতে কুলারে টুলারে ঠান্ডা লাগছিল, ভালো ওয়েদার ছিল। সকাল দিকটাও ভালো ছিল, 8টা, 8:30, 9টা অবধি, ব্যাস তারপর থেকে শুরু হয়েছে এই যে রোদ প্রচণ্ড। যাই হোক, আজকে তো জামাই ষষ্ঠী, যাদের বাড়িতে এই অনুষ্ঠানটা আছে তারা খুব আনন্দ সহকারে আর অবশ্যই সাবধানে দিনটা পালন করো। আমাদের বাড়িতে জামাই ষষ্ঠীটা নেই, হ্যাঁ আমার শ্বশুর বাড়িতে আছে কিন্তু আমাদের বাপের বাড়িতে নেই। তো বাপের বাড়িতে না থাকা মানেই হচ্ছে আমারও নেই, কিন্তু আমি আছি এখানে, কারণ বৌদি আর মা আজকে অরণ্য ষষ্ঠী করে। এটা সব বাড়িতেই আছে, এটা আমি বলবো না, এটা আমি করি না, কিন্তু আছে ষষ্ঠী, অরণ্য ষষ্ঠী। সেই জন্য বৌদি যাবে মন্দিরে পুজো দিতে, আর আমি তো এখানেই আছি। আজকে খাবার বলতে এবেলায় আমি আর দাদা, কারণ তোমাদের দাদা তো দিনের দিকে আসেই না। ঠিক আছে, চলো, দিনটা তো শুরু করেছি। খুব আনন্দ করছো তোমরা, জানি যাদের বাড়িতে জামাই ষষ্ঠী আছে। আমার শ্বশুরবাড়িতেও ছিল, বেশ ভালোই ধুমধাম করেই হতো, কিন্তু আজকে খুব মনটা খারাপ লাগছে। সকাল থেকে আমি কথাটা অনেকবার বলেছি, হতে পারে জামাই ষষ্ঠীর দিন আমি প্রত্যেকবার বা কোনো বাড়ি সেরকমভাবে শ্বশুরবাড়িতে থাকতে পারিনি, কিন্তু যেহেতু আমার শ্বশুরবাড়িতে আছে, সেহেতু আমার ছোটো যা বলো, আমার শাশুড়ি বলো, এই দিনটা তো পালন করতো। খবর পেতাম, সবই জানতে পারতাম। বিয়ের প্রথম ক বছর আমি পালন আমিও করেছি, কিন্তু তারপর থেকে যখন থেকে বাইরে আছি তখন থেকে এই দিনটাতে যাওয়া হয় না, কারণ এই দিনটাতে তো আর ছেলের স্কুল ছুটি থাকতো না, তো সেই জন্য যাওয়া কোনো দিনই হতো না। এখানে কথা বললে একটু গাড়ির ডিস্টার্ব তো হবেই। তো যাই হোক, কেন খারাপ লাগছে যে এবছর প্রথম আমার নন্দায় নেই, জামাই ষষ্ঠী হিসেবে নন্দাই তো এবছর প্রথম নেই বলে সকাল থেকে উঠে অনেকবারই কথাটা মনে পড়ছে, আর মনটাও বেশ খারাপ লাগছে, কারণ নন্দাই নেই বলে। আমার শাশুড়ির আজকের দিনে প্রচণ্ড খারাপ লাগবে, প্রত্যেক বছর এই দিনটা পালন তো করতো, কোনো বছর আসতে পারেনি, ব্যাপারটা আলাদা, কিন্তু জামাই আছে, জামাই পালন তো হতো। এই বছর প্রথম, তোমরা জানো আমার এই বছর নন্দাই মারা গেছে, আর একটাই জামাই আমাদের ছিল। তো সকাল থেকে অনেকবারই মনে পড়লো, অনেকবারই খুবই খারাপ লাগছে। চলো, দিনটা শুরু করেছি। বৌদি যাবে পুজো দিতে, রেডি হয়ে গেছে, এই দেখো বৌদি লাল পাড় সাদা শাড়ি পরে বৌদি রেডি, পুজো দিতে যাবে। ঘরের তুলসী মন্দিরে জল টল দেওয়া, ঘরের পুজো ওগুলো করছে। আমি যাব এবার ফ্রেশ হতে, এখনও হইনি, ফ্রেশ ট্রেশ হয়ে আমি আমারটা করব। ঠিক আছে, চলো তাহলে দিনটা শুরু করি তোমাদের সাথে, চলো। এই দেখো ঘরের পুজো হলো, আজকে একটু দুব্বা টুব্বা দিয়ে গণেশকে দিই, একটু সিঁদুর দিই। আর এই দেখো আমার লাড্ডু সোনার আর জামা আনিনি, ওই জন্য দুটি জামা নিয়ে এসেছি। ফুল অনেক পেয়েছি, সাদা ফুল ভালো লাগে বেশ ঠাকুর দেখে। বৌদি পুজো টুজো করলো, হ্যাঁ মানে পুজো করে এলো মন্দির থেকে। আমিও ঘরের পুজো টুজো করলাম, টিফিন খেলাম, পরোটা আর আলুর তরকারি। তোমাদের সাথে আর শেয়ার করিনি আজকে, আমরা সবাই তাই খেলাম, দাদাও খেলো, বৌদিও পুজো করে এসে খেলো, মাও আজকে তাই খেয়েছে, কারণ আজকে আর কারণ মা আর বৌদি তো আজকে ভাত খাবে না, ষষ্ঠী করে। এটা আমার এই ষষ্ঠীটা ধরা হয়নি, খারাপ লাগছিল, সবাই চারিদিকে শুনছি ষষ্ঠী করেছে। আমার এসব পুজো আর্চা সত্যি ভালো লাগে, জানি না কতটা কি ভালো ফল বা খারাপ ফল আমি অতটা জানি না, কিন্তু আমার মন থেকে করতে খুব ভালো লাগে। তো আমার শ্বশুরবাড়ি থেকে কখনো কত জিনিসই আমার শাশুড়ি বলেছে করবে, এই ষষ্ঠীটা নিয়ে আমার কখনো কথা হয়নি। আসলে শ্বশুরবাড়িতে তখন খুব একটা যাওয়া হতো না, এই মানে ষষ্ঠী চলাকালীন আগেই বলেছি যে যাওয়া হতো না, তো আমার করা হয়নি। তো দেখি সব কিছু যদি ঠিক থাকে তাহলে এই অরণ্য ষষ্ঠী যেটা, তো সেটা সামনে বছর ভাবছি ধরবো। টিফিন খাওয়া দাওয়া হয়ে গেছে,
এবার যাব একটু রান্না করতে। আমার দাদার আর তোমাদের দাদা তো দিনে খেতে আসবে না, যাই হোক রান্নাটা করে রাখবো দিনে যদি বাই চান্স আসে। আর আমার আর দাদার বৌদি মা বলছে পরোটা তরকারি এতটাই করে ওরা খেয়ে নিয়েছে, ওরা আর দুপুরে কিছু খাবে না। নাহলে আমি বলেছিলাম যে বৌদিও বলেছিল যদি খাই তাহলে ওই ডালিয়া সেদ্ধ খাবো, তুমি করে দিও। ঠিক আছে, তো ঠিক আছে চলো একটুখানি দেখি। বৌদি বললো আমি কেটে রেডি করে দিচ্ছি, তো যাই একটু রান্নাটা করে দিই। এই দেখো বৌদি জোগাড় করেছে কাঁকরোল, এটা বুঝতেই পারছো কাঁকরোল ভাজা হবে, আর হবে পটল ভাজা, আর কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল হবে। এটা শুধুমাত্র আমাদের 3 জনের জন্যই রান্না হবে, আমি, তোমাদের দাদা আর আমার দাদা। এখানে দেখো পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, এখানে কাঁকরোলটাও বসিয়ে দিয়েছি। কাঁকরোল ভাজাটা আমার দাদাও খুব ভালোবাসে, সে বৌদিকে বললাম এমন একটা জিনিস কেটে দাও যেটা আমরাও খাই আর দাদাও ভালোবাসে, কারণ উচ্ছে টুচ্ছে আমার দাদা কিন্তু খায় না। এদিকে দেখো দুটো ভাজাই আমার রেডি হয়ে গেছে, এবার আমি মাছের ঝোলটা বসিয়ে নেব নর্মাল যেভাবে পেঁয়াজ আদা রসুন দিয়ে করে সেইভাবেই করব। এই দেখো মাছগুলো মোটামুটি ভেজে নিয়েছি, আর তারপরে নর্মালভাবেই করব একদম কড়াইয়ের মধ্যে। তারপরে জিরে ফোড়ন দিয়েছি, আর পেঁয়াজ টমেটো দিয়ে আলু আর কাঁচা কলাটা ভেজে নিয়েছি। এখানে বৌদির ভাত বসিয়েছে, আর এখানে আছে আদা রসুন পেস্ট করা। এখানে দেখো সমস্ত মশলা দিয়ে দিয়েছি, এমনকি ড্রাই স্পাইসেস, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব দিয়ে দিয়েছি। একটু উষ্ণ করে গরম জলও দিয়ে দিয়েছি। খুব ঝোল করব না, 3 জনের মতো করব, তো ওই জন্য একটু লিমিটই করব ঝোলটা। ফুটে উঠেছে, মাছগুলোও দিয়ে দিলাম। এই দেখো খুব সুন্দর আমার ঝোল রেডি হয়ে গেছে, উপর থেকে আমি গরম মশলা ছড়িয়েও দিয়েছি। কালকে তাও এই সময় একটুখানি মেঘলা হয়েছিল, ঝড়ের মতো হয়েছিল, ওয়েদারটা ভালো হয়েছিল, ঠান্ডা। আজকে বিভৎস গরম, আজকে আর কিচ্ছু নেই। আমার হয়ে গেল খাওয়া, ওই তো কাঁকরোল ভাজা, পটল ভাজা, মাছের কাঁচকলা দিয়ে মাছের আলুর ঝোল আমি প্রচণ্ড ভালোবাসি, আর দাদাও খুব ভালোবাসে, আর খেতেও একদম খুব সুন্দর হয়েছিল, দারুণ হয়েছিল, ভালো খেলাম। আর মা ওই ঘরটাতে ঘুমাচ্ছে বলে আর লাইট ফাইট জেলে আর তোমাদেরকে আর খাওয়াটা শেয়ার করলাম না। আমি একা খাই, দোকা খাই, টোকা খাই, আমি ওখানটা নিচে বসেই খাই, বেশ ভালো লাগে, আর বাইরে ডাইনিং টেবিলে খাইনি। তো ভাবলাম একবার তোমাদের সাথে কথাও বলি, একটু বাইরের ওয়েদারটা দেখে আসি, কেন রান্না টান্না করার পর আর তোমাদের সাথে কথা হয়নি। তারপর একটু ফ্রেশ হতে চলে গেলাম, একটু এই দেখো ফ্রেশ হলাম, ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া খেলাম। আর দাদা খাইনি, দাদাও পরোটা খেয়ে বলছে খিদে পাচ্ছে না, খিদে পাচ্ছে না। আমি খেয়ে নিচ্ছি, বলো তুই খেয়ে নে, আমি পরে খাবো। তো ও আবার এখন আমার খাওয়াটাও হয়ে গেছে, ও আবার এখন বৌদিকে বলছে কই দিয়ে দাও তাহলে খেতে। তো মাছের ঝোলটা বেশ ভালো লাগলো। আর দাদা 2 দিন কালকে নিয়ে এসেছিলো মাদার ডেয়ারির মিষ্টি দইয়ের যে ছোটো ইয়েগুলো, ওটাও খেলাম। মাও একটু খেলো, পুরোটা খাইনি, একটু লিচু খেলো। মাও বলছে এবেলায় আর সেরকম কিছু খাবো না, ওই বেলায় সাউ চাল খাবো। ওই দুধ দিয়ে বলছিল কি করে খাবে যেন, যাই হোক। তো ভালো লাগছে না বাইরে আজকে, একটুও ভালো লাগছে না, যাচ্ছে তাই ওয়েদার, প্রচণ্ড গরম। ঠিক আছে যাই, একটু বন্ধুদের ভিডিও টিডিও দেখি গা, নিজের ভিডিওটা দেখি, ছেড়েছি তো 3:30-র সময়, দেখা যাক। 3:30 না আজকে, সরি 3:30 তো মনে হয় এখন বাজে, আজকে একটু আগেই ছেড়েছি, তাড়াতাড়ি ছেড়েছি, পাবলিশড করেছি। দেখা যাক কি অবস্থা। অবস্থা তো সব কিছুতেই খারাপ, খুবই বাজে, সবই জানি, সব জানি, হবে না, অসম্ভব, তাও ভিডিও দিচ্ছি, দেব। চলো যাই, ঘরে যাই, ভালো লাগছে না। কুলারের হাওয়াও খুব একটা যে আজকে বিশাল ঠান্ডা হচ্ছে সেটাও হচ্ছে না। উফ রে বাপ রে, একদম অন্ধকার করে দিল। এই রে, এইটা খুব গো, এটা ঝড় উঠে গেল, প্রচণ্ড বিভৎস ঝড় উঠে গেছে। বাপ রে, ধুলোয় ভরে গেল গো চুল টুলগুলো।
একটু আগেই তোমাদেরকে বললাম যে কি অবস্থা, গরম, হঠাৎ ওয়েদার চেঞ্জ, চারিদিক কালো হয়ে একদম যাকে বলে কালবৈশাখীর ঝড়ের মতো ঝড় উঠেছে। বাপ রে বাপ, রে বাবা রে, ঝড় ঝড় ঝড়, দারুণ দারুণ ঝড় ঝাড় সব হলো। এতক্ষণে 2-3 ফোঁটা বৃষ্টি নেমেছে, জানি না কতটা হবে বৃষ্টিটা। ডাকছে খুব, শুনতে নিশ্চয়ই পাচ্ছ। চিত্তরঞ্জনে যত বাড়িতে জামাই এসেছে সব ঠান্ডা হলো, সব জামাইগুলো ঠান্ডা পেলো। ফাইনালি এতদিনে বৃষ্টি নেমেছে অল্প হলেও। জামাইরা জম্পেশ খাওয়া দাওয়া করেছে। এই দেখো, সন্ধ্যে থেকে লাইন তো ছিলই না, সেই ঝড় আসা থেকে বেশ অনেক দেরিতে লাইট এলো। তারপরে বৌদি তো বানিয়েছিল নিজেদের জন্য শাও চাল আলু সেদ্ধ দুধ দিয়ে, মা খেয়েছে। বৌদি তো দুধ দিয়ে খায়নি, এমনি নর্মাল আলু সেদ্ধ দিয়ে খেয়েছে। আর দাদা আমাদের জন্য নিয়ে এসেছিলো চিলি চিকেন আর তন্দুরি রুটি, ওটাই দেখো ও আমাদেরকে খেতে দিয়ে দিচ্ছে। চলো, সব কিছু তো হয়ে গেল, খাওয়া দাওয়া, একটু বন্ধুদের অনেকগুলো ভিডিও দেখলাম। এখন মোটামুটি 11:30 বাজে। এবার আমি আমার নিজের ভিডিও এডিটিং করব, যতটা সম্ভব করে রাখি রাত্রেবেলায়, 12:30 1টা অবধি পারলে করেই রাখি। আজকের ভিডিওটা এখানেই শেষ করব। ওই যে সকালেও বলেছি, এখনও বলছি যে এবছর থেকে আমার শ্বশুর বাড়িতে জামাই ষষ্ঠী বন্ধ হয়ে গেল, কারণ আমার শাশুড়ির একটাই জামাই, আর যিনি এবছর মারা গেছেন। ঠিক আছে, চলো, কিছু তো করার নেই, এরকম তো আনা জানা লেগেই থাকে মানুষের সামাজিক জীবনে। চলো তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করব। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট, টাটা।